169 নম্বর বুথে দাঁড়িয়ে আছি। যারা হুমকি দিয়ে পোস্টার দিয়েছিলেন তাদের জন্য অপেক্ষা করছি। কই গাড়তান নিয়ে আসুন, দেখা যাবে কে মায়ের দুধ খেয়েছে। এখানে হিসাব হয়ে যাবে। আসুন আসুন, যারা চাকরি চুরি করেছে তাদের বলি হবে, যারা গরু চুরি করেছে তাদের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে হিসেব বুঝে নেবে। আপনারা হুমকি দিচ্ছেন, আর নির্বাচন কমিশনার বিডিও ম্যাডামকে বলবো, আপনারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন? পুলিশ কি করছেন? টেবিলের তলায় এই প্রার্থীর নামে বিজেপি প্রার্থীকে উল্লেখ করে যে পোস্টার লিখেছে, পড়ুন একবার, পড়ুন। মা কালীর নাম ব্যবহার করেছে, যেই তৃণমূল মা কালীর নাম ব্যবহার করছে সেই তৃণমূল মা কালীর মূর্তি ভাঙে, মা কালীকে পুলিশের গাড়িতে তোলে। লেখাটা পড়ুন। জয় মা কালীর নাম ব্যবহার করে তারকেশ্বরে একটি তারকেশ্বরে একটি পাগল হয়ে ঘোরাঘুরি করছে, আমার নামকে ব্যঙ্গ করে লিখেছে। আমি জানি, আরে লিখুন, কোন অসুবিধা নেই। তারপর কি লিখছে? রামনগর গ্রামবাসীদের মঙ্গল কামনায় 4 তারিখে মায়ের কাছে বলি হওয়ার কথা আছে, এখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা আছে, এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দেখলে জানাবে খুব শীঘ্রই প্রচারে রামনগর রক্ষাকালী পুজো কমিটি। আমি এই পুজো কমিটিকে বলবো, আমি যদি ধরে নি এটা আমি নয়, আমার ছবি ব্যবহার করা আছে। দেখুন দেখুন, জুম করে দেখান, এটা আমার ছবি, এই ছবি ব্যবহার করা হয়েছে। আমি এই পুজো কমিটির বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছি, প্রস্তুত থাকুন। পুজোর নাম করে ধর্মকে ব্যবহার করে যে নোংরা রাজনীতি আপনারা করছেন, ছি ছি, ধিক্কার। আপনি কি তখন পোস্টার দিয়েছিলেন যখন মা কালীর মূর্তি ভেঙেছিল, যখন মা কালীকে প্রিজন মানে তুলেছিল, পুলিশের গাড়িতে তুলেছিল? দিয়েছিলেন এই পোস্টার? দেননি, দেননি। হিসাব হয়ে যাবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, নিয়ে আসুন, কে কাকে বলি করে দেখে নেবো, কে কার মায়ের দুধ খেয়েছে। আসুন, কিছু বলি না বলে কি ভাবছেন? কিছু বলি না বলে রামনগরের গোটা গ্রামবাসী রয়েছেন আমার সঙ্গে, আমি এখানে বসে আছি। আসুন, কে বলি করবেন, আসুন। যতক্ষণ না পুলিশ এসে পোস্টার খুলবে ততক্ষণ আমি এখানে বসে থাকবো। আজকে রামনগরে আপনার পূজা ছিল, সেখানে দেখা যাচ্ছে যে আপনার নামে বিকলাঙ্গ পোস্টার পড়েছে, এই বিষয় নিয়ে কি বলছেন আপনি? যাদের মানসিক বিকৃতি রয়েছে, যাদের মানসিক অবস্থা ঠিক নেই, সন্তুপানকে দেখে ভয় পাচ্ছে, তারা এই কাজ করবে। শুনুন, এরা যদি এত মা কালীর ভক্ত হতো, যখন মা কালীর মূর্তি ভেঙে মুন্ডু ছিঁড়ে নিয়ে তার ভাঙা মূর্তি পুলিশের গাড়িতে তুলেছিল, তখন কোথায় ছিল এরা? কোথায়, কোন খাটের নিচে লুকিয়েছিলেন? পার্থ চট্টোপাধ্যায়ের খাটের নিচে না অর্পিতার খাটের নিচে? আপনাদের লজ্জা লাগে না? আমার ছবিটাও ব্যবহার করেছেন, এটুকু অন্তত বুদ্ধি ব্যবহার করুন। আমার ছবি ব্যবহার করেছেন, সেই ছবি থেকে বোঝা যাচ্ছে আমার গলা, আমার মুখ, আমার ব্লেজার, আমার জামা। সেখানে আপনি কি লিখেছেন? আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। আর প্রশাসন, এত চটি চাটা প্রশাসন, এটা দেখার পরেও 24 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এই পোস্টার সরাতে পারে না। অথচ বিজেপি, আমি প্রমাণ করে দেবো যে আমরা 2 ঘন্টার জন্য একটা পোস্টার সরকারি জায়গায় দিই বা কোনো জায়গায় দিই, এসে সঙ্গে সঙ্গে খুলে নিয়ে চলে যাচ্ছে। চটি চাটা প্রশাসন। আমি নির্বাচন কমিশনকে বলবো, একটু ত্রিনয়ন খুলে দেখুন। বাংলাটা গোটা দেশের মতো নয়, বাংলাটা অলরেডি বাংলাদেশের মতো হয়ে গেছে। ত্রিনয়ন খুলে দেখুন, একটু শক্ত হন। এখনই যদি প্রার্থীকে খুন করার হুমকি দেয়, তাহলে ভোটের দিন কি করবে? লিখেছে বলি দেবে 4 তারিখ। আমি তো বলছি, কার কত দম দেখে নিচ্ছি। আয়, যারা এখানে পোস্টার দিয়েছিস, দেখে নেবো কে কাকে বলি দেয়। বলি দেবে। যদি হিংসার পথে চলো, তাহলে আমি হিংসার পথে চলবো। সনাতন ধর্ম আমাদের শিখিয়েছে যে 99 বার পর্যন্ত ক্ষমা করা যায়, 100 বারে সুদর্শন চক্র ওঠে। সনাতন ধর্ম শিখিয়েছে যে যুদ্ধক্ষেত্রে যাই হোক চলবে বান, চলবে যুদ্ধ। আমাদের গান্ডিব আছে, আমাদের সুদর্শন চক্র আছে, আমাদের ব্রহ্মাস্ত্র আছে। আপনি খুন করার হুমকি দিচ্ছেন? আসুন, আমি এখানে বসে আছি, লড়াই হবে চোখের চোখ রেখে। গণেশ দা, কি বলবেন? এই ছবি কোনোদিন দেখেছেন প্রার্থীকে খুন করার হুমকি? আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারকেশ্বর একটা মানে লজ্জা। তারকেশ্বর বাবা তারকনাথের ধাম, আমাদেরকে নিয়ে সারা পৃথিবীর হিন্দুরা গর্ববোধ করে। সারা ভারতবর্ষের মানুষ, তারকেশ্বর একটা তীর্থস্থান। তো এই তীর্থস্থানে রামেন্দুর মতন এই রাবণটা যা শুরু করেছে, এটা বোঝাই যাচ্ছে যে মানে প্রচণ্ড ভয় পেয়েছে। আর ভয়ের চোটে উনি বিভিন্ন রকমের ঘটনা ঘটাচ্ছেন।
ওনার পাশের বাড়িতে আমাদের সন্তু ভাই ওখানে গিয়েছিল প্রচার করতে। উনি হঠাৎ করে কি করলেন না, এসডিওতে বলছেন যে আমার বাড়ি ঘেরাও হচ্ছে। আবার দেখুন এখানে কি না 4 তারিখে আমার প্রার্থীকে বলি দেওয়া হবে। তো আমি বলছি বলি আমরাই দেবো তাদেরকে যারা অন্যায়ের সাথে যুক্ত আছে এবং যারা এই পোস্টার টাঙিয়েছে। আমরা এটা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং যে পরীক্ষা নিরীক্ষা পুলিশি মাধ্যম তার মাধ্যমে আমরা এটার নিরীক্ষণ করে যথাযথ ব্যবস্থা আমরাই নেব 4 তারিখের পর। এইটুকু শুধু বলে দিলাম যে 4 তারিখের পর ফিতে দিয়ে মেপে মেপে ইঞ্চিতে ইঞ্চিতে বিচার হবে। শুধু এইরকম নয়, আরো যা যা ঘটনা ঘটেছে আমাদের কর্মীদের সাথে সব ইঞ্চিতে ইঞ্চিতে আমরা বিচার করব। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি। আমাদের সঙ্গে মণ্ডল সভাপতি রয়েছে বাপিয়াদি। এই মুহূর্তে মানুষের কি বলছেন এখন? এটা একটা অভব্য আচরণ। এটা অপোজিশন যে পার্টি আছে ওরাই এটা করতে পারে, ওদের পক্ষেই সম্ভব। এই নোংরামিটা যে করেছে তার তীব্র প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে এর একটা ব্যবস্থা নেওয়া হোক যথাযথ। দেখুন তৃণমূলের পতাকা ঝুলছে পোস্টারের উপরে, বুঝতে পারছেন? এর বদলা হবে, বদলও হবে, পরিবর্তন হবে, বিজেপির সরকার আসবে, তারপর দেখে নেব যে মা কালীর সামনে কে কাকে বলি দেয়। পাঠার বলি তো হবেই। হ্যাঁ, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।